গুড মর্নিং, দেবরিনা রোজ নামছে। তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত। আজকে রবিবার, আজকে আবার একটা নতুন দিন, নতুন সকাল শুরু করলাম তোমাদেরকে সাথে নিয়ে। তোমাদের হিয়ারানি পড়তে বসে গেছে। আজকে সকালে পড়া আছে, আর এখানে কি কামড়ে দিয়েছে। তো ও পড়াশুনো করুক, ততক্ষণ আমি কাজ করি। এই ঘরের বিছানাটা তুলিনি, তারও কারণ আছে। ওই দেখো, এসি আমাদের এসে গেছে। অন্ধকারে দেখতে পাচ্ছ কিনা জানি না, লাইটটা তো অফ আছে, জানলাগুলো এখনও খুলিনি, সেই জন্য। এই যে এসি এসে গেছে, এসিটা আজকে ইনস্টল করতে আসবে। তো সেই জন্য বিছানাটা তুলিনি, বলতে বালিশগুলো তো অন্য জায়গায় নিয়ে গিয়ে রাখতে হবে, এখানে তো রাখতে পারবো না, এই ঘরেই তো লাগবে এসিটা। তো সেই জন্যই আর কি। আর ওই ঘরে তো ম্যাম পড়াতে এসেছে, ওই জন্য ওই ঘরেও নিয়ে গিয়ে রাখতে পারছি না। তবে ওরা হয়তো একটু পরেই এসে যাবে, তো সেই জন্যই কোথাও একটা সরিয়ে রাখতে হবে, বাইরের চেয়ারগুলোতে সরিয়ে রাখতে হবে। তো চলো আজকের ব্লগটা এখন থেকে শুরু করছি, তোমরাও দেখতে থাকো, সঙ্গে থাকো, কি করছি না করছি সারাটা দিন। আর যেমন চলে দিন তেমনিই চলবে, নতুনত্ব কিছু নেই জীবনে, আর হয়তো নতুনত্ব কিছু হবেও না। দেখা যাক, সময় যখন যতদিন যা তোমাকে বয়াবে তোমাকে বইতে হবে, যতদিন তোমার জীবনে লল্লাট লেখা থাকবে চলতে থাকবে। এই হচ্ছে আমাদের দিনের গল্প। চলো, ফাইনালি ভাইরা এসছে, মানে আমি সময় দিতে পেরেছি, ওদের ডেকেছি, এসেছে। এই যে এসির কাজ করছে, চলছে, হবেই এবার। এই যে মা মাংস বসিয়েছে, আর এই যে আলু ভাজা আছে, আলু আর লাউ মনে হয় না, আলু আর লাউ ভাজা আছে। মাংস এই যে এখানে একটুখানি রাখা আছে, তিনজনের জন্য যথেষ্ট। এই রান্না চলছে। আর এদিকে তো এসির কাজ চলছে, এসি বসছে অ্যাট লাস্ট। ঘড়র শুরু হয়েছে। এবার এসি বসবে। আজকে প্রচণ্ড গরম লাগছে, এসি বসাচ্ছি তো, ওই জন্য গরমটা আছে। এসি হাওয়াটা যাতে একটু ভালো করে খেতে পারি। আর তোমাদের হিয়ারানি এখনো পড়ছে। দেখলে, হিয়ারানি পড়ছে। আর এই মাংসটা হলেই হয়ে যাবে, আর রান্নার কিছু নেই। আর এসিটা বসলেই হয়ে যাবে। মাসি আসার আগে মনে হচ্ছে বসে যাবে এসিটা, মনে হচ্ছে। ঝাড়ু দিয়ে বের করে দিতে পারবো ভেতর থেকে জিনিসগুলো। হিয়ারানির পড়া শেষ, ম্যাম চলে গেছে, আর আমাদেরও রান্নাবান্না অলমোস্ট কমপ্লিট। তোমার মাংসটা হচ্ছে, একটু তো দেরি লাগেই মাংস হতে। আর এদিকে এসিও লাগানো চলছে। ভেতরেরটা বসে গেছে, এখনও বাইরেরটা বসেনি, বাইরেরটাই বসাচ্ছে। তারা নিচ্ছে আর ফ্রুট খাচ্ছে, ফ্রুট। এদিকে চল, মায়ের মাংস কষা হয়ে গেছে নাকি দেখি। হ্যাঁ, কষা হয়ে গেছে। হ্যাঁ, কষা হয়ে গেছে মাংস, জল ঢেলে এবার সেদ্ধ হবে। আর এদিকে আমিও কটা পেঁপে খেলাম, আর খেতে ইচ্ছিল ছিল। মাথাটা হঠাৎ করে ঘুরে গেল, কেন তো জানি গ্যাস ট্যাস হলো নাকি হঠাৎ করে মাথাটা ব্যথা গেছে। হ্যাঁ, দেখিয়েছি তোমাকে, দেখিয়েছি। ভেতরে বসে গেছে, বাইরেটা বসাচ্ছে ওরা। এই যে বাইরের মেশিনটা নিয়ে যাবে, বাইরেরটা বসাবে। সেটা এবার অ্যাট লাস্ট বসছে। আর আজকে প্রচণ্ড গরমও লেগেছে, এসির হাওয়াটা খাবো বলে। বিকেলে মনে হচ্ছে ঝড় বৃষ্টি হবে, কারণ গরমটাও ভালো লেগেছে। আর এই আমার কয়েকদিনে মাইগ্রেনের ব্যথাটা না বেড়েছে, জানো। এটা একবার হলে না, এখন অনেক দিন পরে হলো মাথা ব্যথাটা। এই মাইগ্রেনের ব্যথাটা হলে খুব কষ্ট, আর সারতে অনেক দিন সময় লাগে। একটু 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 করে হতেই থাকে, এরপরে ওটা কমতে আস্তে 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 করে বহুত দিন সময় লেগে যায়। এটাই একটা সমস্যা, ঠিক আছে। এটাই একটা সমস্যা, যে মাইগ্রেনের ব্যথাটা
এত তাড়াতাড়ি করে সারে না। আর এটা কী কামড়েছে, ফুলে গেছে এখানটা, মশা টশাই কিছু কামড়াবে, পেঁপড়া টেপড়া যাই হোক। এই চলছে প্রচণ্ড, বাইরে রোদ গরম। 11টা বাজে, মেয়েকে পড়িয়ে গেলে পরে হয়ে যাক, তারপরে স্নান করাবো। মাসিও আসেনি, মাসি এসে গেলে কাজটা ওদের তার আগে হয়ে গেলে না ভালো হয়, নাহলে মাসি আসলে সমস্যা হয়ে যাবে। চাইছি মাসি আসার আগে যেন হয়ে যায়, কিন্তু 11:30 বেজেই গেল, মাসি আসার সময় হয়ে গেল। দেখা যাক। আর আমার মা রান্নাঘরে আছে, ভাত বসাবো নাকি, চাল দিচ্ছে, ভাত বসাবো। চলো এসিটা বসানো হয়ে যাক, তারপরে তোমাদেরকে রাখবো। চলো আজকে রান্নাগুলোর ফাইনাল লুক একবার দেখিয়ে দিই। এই যে কষা কষা মাংসর ঝোল, এটা আমাদের হয়েছে, অনেকটা হয়ে গেছে যেহেতু লাউ দেওয়া আছে, লাউ দিলে অনেকটা বাড়ে। আর এই যে মেয়েরও তুলে রাখা হয়েছে, আর এই যে এটা ঢ্যাঁড়স ভাজা। তারপরে মেয়েরটা দেখাচ্ছি, মেয়ের আলাদা তুলে আমি মাকে বললাম লঙ্কা দেবে, লাউ আছে তো লঙ্কা না দিলে ঠিক ভাল লাগবে না। এই যে মেয়ের ফাইনালি এসি ইনস্টল হয়ে গেছে, ফাইনালি চলছেও, একদম ঠান্ডা ঠান্ডা কুলকুল। আজকে মারাত্মক আছে। আর এবার খাওয়া দাওয়া করে একটুখানি শুতে পাওয়ার, আজকে শোবে কি, আজকে হচ্ছে বেটুর আবার আঁকার ক্লাস আছে দুপুরবেলা, শোয়ার অবকাশ নেই বেশিক্ষণ, 1 ঘন্টা হয়তো শুতে পারবো। চলো মেয়েকে খেতে দিয়ে দিই, মেয়ে খেয়ে নিক, আজকে নিজের হাতে খাবে বলেছে মাংস ভাত। এই হচ্ছে ব্যাপার। এখন এই যে বিছানার বালিশগুলো এনেছি, কোল বালিশ আনিনি, এগুলো পুরো ঝাড়াঝাড়ি, ধুলো পড়ে তো জানো, খাট টাট, খাটের পেছন এই পাশ সব দিয়ে মাসির মোছার আগে সব ঝাড়ু দিয়ে দিলাম ঝটপট করে। আর এর উপরে তো অন্য চাদর পেতেই রেখেছিলাম দেখলে, সেই চাদরটাও তুলে দিলাম। যাই হোক, এতদিন এসি 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 ছুটে দৌড়ে কালকে মরে গেছি ছুটে ছুটে। আমার একার পক্ষে এসি খোলানো, এসি নিয়ে আসা, সব কিছু ম্যানেজ করা খুব ডিফিকাল্ট গো, মানে ছুটে ছুটে মরতে হয়, ডিফিকাল্ট মানে লোক খোঁজা, আগে কে খুলবে, এখানে তো সেরম তো জান পেহচান নেই যে ডেকে নিলাম জানি বাবা, সে আগে কদিন আগে সেটা খোঁজ খবর নিয়ে দোকানে বলে অফ কোম্পানির লোককে ইয়ে করে বুক করে সেই করে আজ নয় কাল, কাল নয় কাল করে করে মোটামুটি হয়েছে। চলো চলো চালিয়ে দিচ্ছি, দিচ্ছি তো, তোর খিদে পেয়ে গেছে। চলো, আর মোটামুটি সকাল থেকে এই কাজ কর্ম এইসব করেই চললো দিনটা। এসি চালাইনি এখনো, খেয়ে এসে চালাবো। চলো, গুড আফটারনুন। এখন দেখছো রেডি হয়েছি, মানে মেয়েকে আঁকার স্কুলে দিতে গেছিলাম, দিয়ে নিয়ে এসছি। আর ভিডিওটা আপলোড করলাম, যেই ভয় পাচ্ছিলাম সেই ভয়ই হলো, কপিরাইট এসে গেল। যেই আপলোডটা কমপ্লিট হলো কপিরাইট এসে গেল, যে এটা হবে না, চেঞ্জ করতে হবে, এডিট করতে হবে। আবার ওই জায়গাটা এডিট করে মিউজিক দিয়ে আবার এখন এক্সপোর্টে বসিয়েছি, আবার হবে, আবার আপলোড করবো। ওই জন্য আমি 2 দিন ধরে সত্যি কথা বলতে ভিডিও করছিলাম না, মানে এত আওয়াজ, এত গানের ইয়ে, আমি জানতাম কপিরাইট আসবে। আর সবসময় তুমি কতই আর মুখ বন্ধ করে শুধু ভিডিওগুলো করবে, আর কি করবে, তো সেই জন্যই আমি 2 দিন ধরে 3টে দিন ধরে ভিডিও করছিলাম না। আর যেইটা একটা ভিডিও করেছিলাম, যেইটা ভয় পাচ্ছিলাম, সেটাই হলো, আবার নতুন করে এডিট করে আর সব করলাম, কাট ছাঁট করে যে জায়গায় রাখা যাবে রেখে মিউজিক দিয়ে তারপরে পোস্ট করলাম। আর এই যে চা নিয়ে বসেছি, ওকে আনার আগেই মাকে বলে গেছিলাম চাটা বসাও। আজকে আর মেয়েকে নিয়ে যাব না খেলতে, কারণ মনে হচ্ছে ওখানে ও যাদের সঙ্গে খেলে 2 বন্ধু আছে, ওরা মনে আসবে না। রবিবার তো বুঝতে পারছো, নাচের স্কুল, আঁকার স্কুল থাকে, তো সেই জন্য ও দাদাইকে ফোন করলো ওই বাড়ি যাবে, যাকে একটু ঘুরে আসুক, গিয়ে আবার ঘরে পড়তে বসবে। ওকে দেখো কি করছে, দেখো দেখবে গরমের মধ্যে ওর কাণ্ড, এই দেখো দেখেছো গরমের মধ্যে কাণ্ড দেখো। এসি চালিয়েছি প্রথমে, ও এসির হাওয়া নেই, এসির হাওয়া নেই, মানে এসির হাওয়া নেই, এসির হাওয়া নেই করে কি তাড়না। তারপরে যেই খানিকক্ষণ গেছে রে, ও আমি চাদরটা খুলছি, আমি তো জানি ওর ঠান্ডা লাগবে, ঘুম ঘুম এসে গেছে,
তখন আমি যে চাদরটা খুলছি মামাম চাদরটা ঢাকিয়ে দাও, ঠান্ডা লাগছে। এবার একটা কমফোর্টার কিনতে হবে, এসির কমফোর্টারগুলো দেখতে হবে গায়ে দিয়ে কেমন আরাম টারাম। দেখো হনুমানকে দেখো গরমে কেমন চাদর, মানে বাইরে যা গরম না, আমি আনতে গেছি আমার পুরো জামা ভিজে গেছে, তার থেকে ঘরটা অনেক ঠান্ডা। তো ঘরটা অনেক ঠান্ডা জানো তো, মানে বাইরে থাকা যাচ্ছে না, বিভৎস গরম বাইরে। ঘরটা মনে হচ্ছে অনেক আরাম, অনেক আরাম। আমি জামাটা খুলিনি, তার আগে চা খেতে বসলাম, আর তার মাঝখানে কপিরাইটটা দেখে মাথাটা আরও ঘুরে গেছে, মানে ঘরে ঢুকেছি আর দেখছি কপিরাইট এসছে, যে আবার ওই বসে চাও খায়নি, মা চাটা দেখলাম দিয়ে যাও, আমি আগে ভিডিওটা এডিটটা ঠিক করি তারপরে গিয়ে এবার জামা খুলবো, চাটা খেয়ে নিই, ঠান্ডা হয়ে যাবে তো, চাটা খেয়ে নিয়ে আর জামাটা খুলবো, ও বেরোক একটু, তারপরে আমি দেখি কী কাজ করি, একটুখানি ফোন টোনই দেখবো, ওটা বেরিয়ে যাচ্ছে। দেখো তোমাদের হিয়া পাগলিকে দেখো, হিয়া বেবি, আমাদের হিয়া বেবি। চলো আবার পরে আসবো, হ্যাঁ চাটা খেয়ে নিই, ড্রেস ফ্রেস চেঞ্জ করি, ও যাক তারপরে আসবো। তোমরা অনেকেই বলছিলে দেবলিনা গরম পড়ছে এবার এসিটা লাগিয়ে নাও। হ্যাঁ লাগাতে হতো, কারণ আমার মেঘটা খুব কষ্ট পাচ্ছিল, বারবার বলছিল মামা এসিটা লাগাও, মামা এসিটা লাগাও, গরম লাগছে গরম লাগছে। তবে মাঝে মাঝে ঝড় বৃষ্টি হয়ে যাচ্ছিল, অতটা ফিল করতে পারছিলাম না, তবে আজকে খুব ভালো গরমটা ফিল করছি। আর লাগাতে হবে বলে কি বলো তো, সময় দিতে পারছিলাম না, আমাকেই তো সমস্তটা করতে হবে, তা আমার তো অনেকটা সময় যাবে না, সেই সময়টাই মেয়ের ছুটি পড়ে গেছে। এবার যেমন আজকে কালকে সারাটা দিন আমি ওই মানে পুরো দুপুর পর্যন্ত ওদের পেছনে সময়টা দিতে পেরেছিলাম সকাল থেকে, ওই জন্যই করছিলাম না, তো ওই ছুটিটার অপেক্ষায় ছিলাম। আজ লাগিয়ে গেল, ধরো আজকেও ওদের পেছনে সময়টা দিতে হয়েছে আমাকে, সারাটা দিন এটা লাগবে ওটা লাগবে, হোয়াইট সিমেন্ট আনা, এই আনা সেই আনা, সবই তো ধরো আমাকেই করতে হবে, সেই জন্য একটু পিছিয়ে যাচ্ছিলাম। আর এদিকে দেখো হিয়ারানিকে পড়াতে বসিয়েছি, বুঝিয়ে বুঝিয়ে সমস্ত কিছু শেখাচ্ছি, বোঝাচ্ছি। পড়া হয়ে গেছে, মেয়ে এখন টিভি দেখছে, পড়ানো কমপ্লিট। আমার মা করছে রান্না বান্না, মানে সকালের ভাত আছে আর হচ্ছে পটল ভাজা, নাকি এই যে পটল ভাজা গরম গরম, ব্যাস তাহলেই হবে। মাংস ভাতও করে রেখেছে, মাংস অনেকটা আছে, এতটা লাগবে না, একটু রেখে দেবে। আর আমরাও খেয়ে ঘুমিয়ে পড়বো এসিতে। আজকে প্রচণ্ড গরম আছে, এসিটা লাগিয়েছি বলেই আজকে ঝড় বৃষ্টিটা হলো না। বললো একটু এসিটা একদিন শুয়ে নে, তারপরে আবার কালকে ঝড় বৃষ্টি দেবো, এসি লাগবে না, বুঝলে? রাখো না, রাত্রিবেলা 2 পিস রাখো, বাকি তুলে রাখো। তো বেটুরও অনেকটাই আছে, আমাদের আছে বলতে ওই স্টোমাক, আর কি বলে ওটাকে, মেটে কচকচি, গলা, এইসবের মাংস মাখা মাখা কষা কষা হয়েছিল, সেই আছে, বেশি তো খাই না আমরা, ওই 1 পিস 2 পিস হলেই হয়ে যায়। হ্যাঁ তো 1 পিস 2 পিস, বেটুও 2 পিস, ওই 2 পিস খায় জোরে মঠে, আমরা ওই 2 পিস, তার বেশি একদমই খাই না। 1 পিস হলেও হয়ে যাবে, ঝোল আলু হলেই হয়ে যায়, রাত্রেও এরকমই খেয়ে নেবো, হয়ে যাবে, বুঝলে? একদম বেশি খাই না। আজকে তাড়াতাড়ি আমার হিয়ারানি তাড়াতাড়ি আজকে পড়া করে নিয়েছে, জানো? দাঁড়াও লাইটটা জ্বালাই, ফ্যানটা অফ করে। আজকে খুব তাড়াতাড়ি পড়াশুনো করে নিয়েছে। জানলাটাও লাগিয়ে দিই, মশা ঢুকবে, এসিতে না মশা কামড়াবে, ফ্যান চললে অতটা লাগে না, বাট এসি চললে মশাটা বেশ লাগে, ওই জন্য মশা ঢোকার জায়গাগুলো বন্ধ করে দিই। জানলাগুলো তো নেট আছে, অসুবিধে হবে না, বাট দরজাগুলোই তো নেট নেই, মশা ঢুকবে, তো দরজাগুলো লাগিয়ে দিই, বুঝলে? এখানের তালাটা একবার দেখে নিই, তো একবার ওই সামনের ঘরের দরজাটাও লাগিয়ে দাও, তাহলে আর মশা ঢোকার জায়গা পাবে না। আর আমি অল আউটটাও ঘরের জ্বালিয়ে দেবো দরজা বন্ধ করে।
আর শোয়ার আগে একবার ব্যাটটা চালিয়ে দেবো মশা মারার, তাহলেই হয়ে যাবে। এটাই ভেবেছি, নাহলে শোয়া যাবে না। মশা এত ছোট ছোট মশা না, শোয়া যাবে না। দিয়ে দিয়েছি, এবার এই দরজাটাকেও লাগিয়ে দেবো, তাহলে মশাগুলো পগার পার হয়ে যাবে। বুঝেছ, পগার পার। চলো, এই তো হচ্ছে মাংস করা আছে বলেই আরও মাকে বললাম আজকে আর রুটি খাবো না, কালকেও রুটি খেয়েছি। আর ভাগ্যে আজকে রুটি বলিনি, কারণ আজকে গরমটাও খুব আছে জানো তো, রুটি খেতে ইচ্ছেও করতো না। আজকে ঝড় বৃষ্টি, কালকে যেমন একটু ঝড় বৃষ্টি হয় না, ঠান্ডা হয়ে গেল ওয়েদারটা, কিন্তু আজকে ঝড় বৃষ্টিও হয়নি, প্রচণ্ড গরম আছে আজকে। তার মধ্যে তোমাদের হিয়ারানি আজকে গুড গার্লের মতো পড়াশুনো করে নিল। মানে অন্যদিন চিৎকার করতে হয় লেখ রে, আজকে বললো তুমি চলে যাও, আমি সমস্ত কাজ 10 মিনিটসের মধ্যে ফিনিশ করে দেবো। বেঙ্গলি, ম্যাথ, ইংলিশ, 3টে কাজই ও খুব জোর আধা ঘন্টা নিল। আর প্রচুর কাজ ছিল, শুধু একটু একটু ছোট ছোট কাজ ছিল না, অনেক কাজ ছিল, সব ফাটাফাট করে নিল। যাই হোক, শান্তি করে নিলেই শান্তি, বকতে না হলেই হলো। আর সামনে বসাটা তো ভালোই না, কিন্তু বসে থাকতাম। ওর কেন বসতাম বলো তো, ওর হ্যান্ডরাইটিংটা আমি চেঞ্জ করতে চাইতাম, মানে যাতে বেটার হয়। এবার ও তো ছোটো বাচ্চা, ওকে তো শেখাতে হবে জিনিসটা। ও কী করতো, একটা ওয়ার্ডে ধরো আই লিখছে, EYE, ইটা লিখছে, তারপরে ওয়াইটা 1 কিলোমিটার দূরে লিখছে, তারপরে আবার ইটা আর 1 কিলোমিটার দূরে লিখছে। ওয়ার্ড তো ওইভাবে হবে না, ওইগুলো শেখানো। তারপরে ধরো কোনো অ্যালফাবেট কিভাবে লিখবে, যেগুলো ওর একটু একটু ভুল হয়েছে, জি লেখাটা যেমন ও খুব বাজে লিখতো, ওয়াইটা ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই একই রকম লিখে দিত, সেগুলো শেখানোর জন্য সামনে বসে থাকা। তা এখন যখন ওকে মোটামুটি শিখিয়ে ফেলেছি, আর ধরো একটা সেন্টেন্স লিখছে, মাই নেম ইজ সৌমলীনা দত্ত, এবার মাই, তারপরে গ্যাপ দেবে একটু, তারপরে নেম লিখবে, তারপরে গ্যাপ দেবে, ইজ লিখবে। এই গ্যাপিংয়ের ব্যাপারটা, এই কনসেপ্টটা ওকে একটু ক্লিয়ার করানোর, এইগুলো শেখানোর জন্য ওর সামনে বসা। নাহলে সব তো গায়ে গায়ে লিখে দিয়ে একদম হয়ে গেছে আমার, চলো। তো সেই জিনিসগুলো ওকে শেখানোর জন্য, যাতে ওর হাতের লেখাটা সুন্দর হয়, ওর সব কিছু সুন্দর হয়, সেই জন্য। তখন আস্তে আস্তে ইমপ্রুভ করছে হাতের লেখাটা, তো চাই আরও একটু বেটার হবে আস্তে আস্তে, শিখতে শিখতে, প্র্যাকটিস করতে করতে। ওই পেছনে পড়ে থাকতে, মা এটা ভুল হয়েছে, মোছো, ঠিক করো, এই করতে 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 আস্তে আস্তে অনেকগুলো চেঞ্জ করেছে। আগে দীর্ঘইটা খুব বাজে লিখতো, মানে অসম্ভব বাজে দীর্ঘইটা লিখতো। এখন ওকে শেখানোর পরে দীর্ঘইটা খুব ভালো লেখে। এই জিটা অসম্ভব বাজে লিখতো, মানে ও এ থেকে জেড পর্যন্ত সব থেকে বাজে লিখতো জিটা, স্মল জিটা, ক্যাপিটাল জি বাদ দাও, স্মল জিটা। এখন যেন স্মল জিটা খুব সুন্দর লেখে, স্মল ওয়াইটা আবার খুব সুন্দরভাবে লিখতে শিখেছে। মানে দেখে দেখে এখন ম্যাচিওর্ড হচ্ছে, তো এখন দেখে দেখে একটুখানি নিজের চেষ্টায় দেখছি জিনিসগুলো করছে, আর সেগুলোই আমি চেষ্টা করছি যাতে হ্যান্ডরাইটিং ভালো হয়, সব কিছু মেনটেন করে একটা সেন্টেন্স কীভাবে লিখতে হয়, কোনখানে সেন্টেন্সের ক্যাপিটাল হবে, কোনটা স্মল হবে, ওয়ার্ডটা কেমনভাবে লিখবে, এই সব জিনিসগুলো দেখানোর জন্য ওকে বসা। আজকেও নিজে থেকে বললো, মামা উঠে যাও, আমি ঠিক লিখে নেবো। বললাম চলো, কিন্তু ওই সেন্টেন্স লেখানোর সময় আমাকে বললো তুমি বসো। মাই নেম একসঙ্গে লিখে দিয়েছে, মাঝখানে কোনো স্পেস নেই। দিয়ে আবার মুছিয়ে ওগুলো ঠিক করিয়ে বললো, তাহলে ঠিক আছে, তুমি মাই নেমই সৌমলীনা দত্ত যখন লিখবো, তুমি একটু সামনে বসবে, তারপরে আবার উঠে যাবে। তো দিয়ে লিখলাম, ও লিখে নিল, এই যে এসে গেছে, সাজুগুজু হয়েছে, আবার হেয়ার ব্যান্ড পরা হয়েছে। আমার গুতুলি, একটু গুড নাইট করে দাও। বলো, কথা বলো, কি বলবে? বলে দিয়েছি তুমি আজকে গুড গার্ল হয়ে পড়া করেছো। বলছে বলেছো গুড গার্ল হয়ে পড়া করেছি, মুখে দেয় না, কিটা মুখে দিচ্ছ, মামা ওটা নয়, নিচে নামাও, বলে দাও। তুমি বলে দাও তো, সবাই কেমন আছে জিজ্ঞেস করো তো। কেমন আছে? আর তুমি কেমন আছো বলে দাও। তুমি কেমন আছো বলো, বলো আমি ভালো আছি। ভালো আছি। হ্যাঁ বলো, আমার গরমের ছুটি পড়ে গেছে, সামার ভ্যাকেশন। আমার গরমের ছুটি পড়ে গেছে, সামার ভ্যাকেশন। ভ্যাকেশন কি না, ভ্যাকেশন, ভ্যাকেশন। ওর পড়ে গেছে 15 তারিখে, মানে শুক্রবার হয়ে ছুটি পড়ে গেছে। এখন 1 মাস ছুটি কাটাবে, পড়াশুনো করবে, কারণ গরমের ছুটি
স্কুল খুলবে, যে সপ্তাহে সোমবার খুলবে সেই ঠিক তারপরে সপ্তাহের সোমবার থেকে এক্সাম। এর জন্য পড়াশোনা করতে হবে। চলো গুড নাইট করে দাও তো। গুড নাইট। যা গরম লাগে, এখানে ফ্যান চালাইনি। আর দরজাটা বন্ধ করো মা, ইয়ে হবে, মশা ঢুকে যাবে। আমি মশার জন্য ইয়ে করেছি, দরজাটা ভেজিয়ে দাও, এই শীতে শুতে পারবো না বাবা। বাবা এখন আবার একটু ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। চলো গরম গরম খেয়ে নিই, ভাত তরকারি মা গরম করছে, খেয়ে নিই তারপরে আসবো। হ্যাঁ আমরা এখন খেয়ে নিই, তারপর আবার আসবো, আবার সকালে দেখা হবে। চলো বাই বাই, গুড নাইট। বাই বাই, গুড নাইট। আবার সকালে দেখা হবে। চলো আজকে সকালে ম্যাম পড়াতে আসে, বিকেলে আমরা ঘুরতে আসবো বাড়ি। এই দেখো তিনজনেই একটা খাটে শুয়ে পড়বো, যেহেতু এসি চলবে। ওই একটুখানি বিছানা করলাম বুঝলে, আলনাটা একটুখানি হিজিবিজি আছে, একটু ইগনোর করো, কারণ জামা কাপড়গুলো গোছানো হয়নি। বাবা বন্ধ কর, টিভির আওয়াজটা আসছে। তো চলো এবার ভিডিওটা শেষ করব, ঘুমিয়ে পড়বো। আবার কালকে সকালে উঠে কালকের দিনটা আবার শুরু হবে। এখন তো ছুটি, কালকেও সকালে ম্যাম পড়াতে আসবে। আজকে যেমন সকালে এসেছিলো, বাবা ঘেমে যাবি, এখানে ফ্যান চলছে না, একেই গরমে আমি অতিষ্ঠ হয়ে যাচ্ছি। মনে হচ্ছে কখন ড্রেসটা চেঞ্জ করব আর শোবো। তো চলো, আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো, পাশে থেকো। জানি না আজকের ভিডিওটা কত বড় হলো, কি করলাম না করলাম কিচ্ছু জানি না। এখন এডিটে যখন বসাবো, মানে এডিট করব না, এডিটে যখন দেব তখন দেখতে পাবো যে কত বড় হলো কি হলো। তো চলো আবার কালকে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে। আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো, পাশে থেকো। যারা নতুন দেখছো তারা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আবার কাল দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে। আজকের মতো গুড নাইট, টাটা।